লাহোর কালান্দার্সকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে ফাইনালের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যায় রাইডার্সের। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। আরও জানাচ্ছেন সৈয়দ নওশাদ। কঠিন এক সমীকরণ নিয়ে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর 5টায় পাকিস্তানের লাহোর কালান্দার্সের মুখোমুখি হয় বাংলাদেশের রংপুর রাইডার্স। ম্যাচটি ছিল লিগ পর্বের শেষ ম্যাচ। ফাইনাল খেলতে এই ম্যাচে শুধু জিতলেই হবে না, বাড়াতে হবে নেট রান রেটও। দুর্দান্ত এক পারফরমেন্সে উভয় সমীকরণ মিলিয়ে ফাইনালে উঠেছে নুরুল হাসান সোহানের রংপুর। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে রংপুর। 9 ওভারে 1 উইকেটে 85 রান তোলার পর বাঁধা হয়ে আসে বৃষ্টি। স্টিভেন টেলর 27 বলে 32 ও সাইফ হাসান 14 বলে 27 রানে অপরাজিত থাকেন। ওপেনিংয়ে নামা সৌম্য সরকার 13 বলে 22 রান করে আউট হন। তবে বৃষ্টিতে সময় নষ্ট হওয়ায় রংপুর আর ব্যাট করতে পারেনি। এতে ডিএলএচ নিয়মে লাহোরের লক্ষ্য দাঁড়ায় 111 রান। 111 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই টানা 3 উইকেট হারায় লাহোর। প্রথম ওভারে এমন দুর্দান্ত বোলিংয়ের পর তৃতীয় ওভারে ফিরে এসে আবারও উইকেটের দেখা পান শেখ মেহেদী। এতে 14 রানের মধ্যেই 4 উইকেট হারানো লাহোর আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি। 4 ম্যাচের 2টিতে জিতে বর্তমানে রংপুরের পয়েন্ট 4। অন্যদিকে গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও লাহোর কালান্দার্সের সমান পয়েন্ট থাকলেও রান রেটে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে নুরুল হাসানরা। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।